হচ্ছে রান্না করব ছোলা বুট, তো বিলাতি ধনিয়া পাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একসাথে করে নিয়ে নিয়েছি। আর আগে থেকে ছোলা বুট আর আলুটা আমি ভিজিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তো এখন কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজের পরিমাণটা হচ্ছে 2 কাপ। তো পেঁয়াজটা ভেজে আদা রসুনটা একটুখানি ভেজে নেব, তারপরে হচ্ছে এখানে অল্প একটু পানি দিয়ে দেবো। তো স্বাদ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখেন তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি এখানে ছোলা বুটগুলো দিয়ে দেবো। বাজার থেকে ছোলা বুট কিনা খাইলে কিন্তু অতটাও ভালো লাগে না, মন মন প্রাণ তৃপ্তি করে, আপনাটাকে তৃপ্তি করে খাওয়া যায় না, কারণ অল্প কয়টা দেয়, তাও অনেকটা দাম নেয়। তো কেন অযথা, আমরা যেহেতু বাসায় রান্না করে খেতে পারবো, তাহলে কেন বাজারেরটা কিনে খাবো এত দাম দিয়ে? প্রশ্নই ওঠে না। অল্প কয়টা ছোলা বুট ভিজা রাখলে কিন্তু মাসাল্লাহ অনেকগুলো হয়। তো এখন খুব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে দেবো এখানে আমি। খুব বেশি পানি দেব না। তো পানি দেওয়ার ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করা হয়ে গেছে, আমি অল্প একটু পানি দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমার ছোলা বুটটা প্রায় হয়ে গেছে। এরপর যে আমি ভাজা জিরার গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা একসাথে মিক্স করে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি চাশনি পাতা, আর হচ্ছে কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি একটু ফালি করে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে। তো তেল ভেসে উঠেছে, এ পর্যায়ে আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো মাশাল্লাহ দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে বাজারে থেকে 1000 গুণ বেশি মজা হয়েছে। তো পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে স্বাস্থ্যকরভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, মন প্রাণ ঠান্ডা করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। কেন আমরা বাইরে থেকে কিনে খাবো, যেহেতু বাসায় আমরা রান্না করে খেতে পারবো এত মজার ছোলা বুট, তাহলে কেন বাইরে থেকে কিনে খেতে হবে? তো নিজের বাসায় রান্না করা খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশায় ভিডিওটা এখানে শেষ করলাম।